৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতন হলেও সারা দেশে এখনও সক্রিয় ফ্যাসিস্ট সরকারের দোসর ভূমিদস্যুরা। নোয়াখালীর বেগমগঞ্জকে ভূমিদস্যুতা, দুর্নীতি আর দখলের স্বর্গরাজ্য বানানোর সাবেক সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণ পালালেও তার দোসরদের দিয়ে এখনও দখলের রাজত্ব কায়েম করছে। এরই ধারাবাহিকতায় সকালে বেগমগঞ্জে এসএ গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদের ক্রয়কৃত জায়গা দখলের চেষ্টা করা হয়। পরে এসএ পরিবহন কর্তৃপক্ষ খবর পেয়ে প্রতিবাদ জানালে তারা পালিয়ে যায়। বিষয়টি নিয়ে বেগমগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়। পুলিশ বলছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। সীমান্ত, এটাই বিস্ময় করার মতো বিষয়টি সারা বাংলাদেশে যেখানে দোসররা লুকিয়ে আছে, আত্মগোপনে আছে, সেখানে নোয়াখালীর বেগমগঞ্জে এই পতিত স্বৈরাচারের দোসররা ক্রয়কৃত বৈধ জায়গা দখল করতে আসে এসি পরিবহনের। সেটি কিভাবে সম্ভব, তাদের সেই চেষ্টা কিভাবে রুখে দেওয়া হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী কি বলছে, বিস্তারিত জানাবেন আমাদের। সাদি, আপনি যেমনটি বলছিলেন, গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে যে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল, সে বাংলাদেশ থেকে পালালেও তার দোসররা এখনো বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় রয়ে গেছে। তারা এখনো সেই প্রচেষ্টা চালাচ্ছে, অর্থাৎ দখলের রাজত্ব থেকে শুরু করে দুর্নীতি, যে ফ্যাসিস্ট সরকারের যে চরিত্র, সেটি চরিত্র এখনো তাদের মাঝে রয়ে গেছে। তারা বিভিন্ন জায়গায় ঘাপটি মরে বসে থাকলেও, পালালেও, ঘরতে লুকে থাকলেও কিন্তু সেই তৎপরতা এখনো চলছে বিভিন্ন জায়গায়, বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে বিভিন্ন জায়গায়। কারণ হচ্ছে যে এই যে দোসররা রয়েছে তারা এখনো বিভিন্ন দখলের রাজত্ব কায়েম করায় আজকে নোয়াখালী পুরোটাই কিন্তু এই যে বন্যায় স্থায়ী জলাবদ্ধতায় রূপ নিয়েছে। কারণ হচ্ছে খাল, বিভিন্ন মানুষের জায়গা দখল, বিভিন্ন মানুষের কবরস্থান পর্যন্ত দখল করা ব্যক্তিরা এখনো যে নোয়াখালী বেগমগঞ্জের বিভিন্ন জায়গায় তাদের সে দখলের রাজত্ব কায়েম করেছে। আমি যদি একটু বলতে চাই যে নোয়াখালীর বেগমগঞ্জে এসে পরিবহনের কর্ণধার সালাউদ্দিন আহমেদের একটি ক্রয় করা একটি জায়গা, অর্থাৎ নিষ্কণ্টক জায়গা রয়েছে। সেখানে কিন্তু এর আগেও এই বেগমগঞ্জের যে সংসদ সদস্য, সাবেক সংসদ সদস্য রয়েছে মামুনুর রশীদ কিরণ, সেটি বারবার সেখানে দখলের রাজত্ব কায়েম করার প্রায় তারা করেছিল। ৫ আগস্টের যে সরকারের পতন হয়েছিল তারপরেও তার যে দোসররা রয়েছে তারাও এখনো সেই পায়তারা চালিয়ে যাচ্ছে। আজ সকালেও আমি যদি আপনাকে দেখাতে চাই, আমার পিছনে যে জায়গাটি রয়েছে আপনি দেখতে পাচ্ছেন, এসএ গ্রুপের কর্ণধার সালাউদ্দিন আহমেদের যে ক্রয় সূত্রে যে মালিক, এই জায়গাটি কিন্তু আজকে সকালে কিন্তু কিছু সন্ত্রাসী এসে সেই জায়গাটা দখলের পায়তারা করেছিল। এই জায়গাটা দখলের পায়তারা করেছিল এর আগে ৬ আগস্ট একবার এসে তারা সেই জায়গাটা দখলের চেষ্টা করেছিল। আমি যদি আপনাকে পুরো জায়গাটা দেখাতে চাই, বারবার সেই দখলের রাজত্ব কায়েম করা সেই মামুনুর রশীদ কিরণের যে দস্যুপনার যে যারা লিপ্ত, তার দোসররা এখনো বিভিন্ন জায়গায় আছেন। তারা সুযোগ বুঝে এখানে আসছেন, তারা দখলের রাজত্ব কায়েম করতে চাচ্ছেন। আপনি যাচ্ছেন বালু দিয়ে ভরাট করে, সামনের জায়গাটিও ভরাট করে রাখা হয়েছে। পাশাপাশি এই জায়গাটার মাঝখানে কিন্তু একটি টিনের বেড়া দিয়ে সেই জায়গাটা দখলের বারবার চেষ্টা করছেন সেই মামুনুর রশীদ কিরণের যে পালিত যে সন্ত্রাসীরা এখানে বারবার চেষ্টা চালাচ্ছেন। এখনো আজকে সকালেও যে তারা আসছিল, তখন হচ্ছে এসএ পরিবহনের পক্ষ থেকে প্রতিবাদ জানালে তারা কিন্তু এখান থেকে পালিয়ে যায়। অর্থাৎ হচ্ছে তার পরবর্তীতে এসএ পরিবহন কর্তৃপক্ষ থানায় সাধারণ ডায়েরি করে। পুলিশ সেখানে তারা বলেছেন যে তারা তদন্ত সাপেক্ষে সেই বিষয়টিও তারা দেখবেন, পাশাপাশি যারা এটার সাথে জড়িত তাদেরকে হয়তো আইনের আওতায় আনার চেষ্টা করবেন। এছাড়াও আপনি জানেন যে পুরো নোয়াখালীতে শুধু এই জায়গাটি নয়, বিভিন্ন জায়গায় তারা দখলের রাজত্ব এখনো চেষ্টা করে যাচ্ছেন। বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন যে মানুষের অসহায় মানুষের জায়গা দখল সহ রাস্তা, ফুটপাত দখল করে এখনো তারা সেই তাদের মালিকানায় নিয়ে সেই ব্যবসা চালিয়ে যাচ্ছেন। আমি যদি একটু কথা বলতে চাই এসে পরিবহনের জিএম মোর্শেদ আলম চৌধুরী, তার সাথে একটু কথা বলতে চাই। তিনি সকাল থেকে এই ঘটনার সাথে জড়িত এবং তিনি থানা পর্যন্ত গিয়েছেন, সাধারণ ডায়েরি করেছেন। বিস্তারিত আমরা তার কাছ থেকে একটু জানতে চাইবো। এই যে সকাল থেকে আমরা দেখছি যে এই যে এসে পরিবহনের জায়গা দখলে পায়তারা করছিল, সেই বিষয়টি আপনি পুরোপুরি জানেন। সকাল থেকে কি কি হয়েছিল, এর আগে কি কি ঘটনা ঘটেছিল? এখানে আপনি দেখছেন ৮৬% জায়গা ২০১০ সনে এসএ পরিবহনের মালিক সালাউদ্দিন আহমেদ সাহেব কিনেন। ৮৬% জায়গা সালাউদ্দিন সাহেব যখন কিনেন, তখন জায়গার সকল কাগজপত্র সবকিছু দেখে শুনে বুঝে নগদ টাকা দিয়ে জায়গাটা কিনা হয়েছিল। কেনার পরে আমরা নামজারি করে
আমাদের খাজনাদি পরিশোধ করে একদম সকল ডকুমেন্টস সবকিছু ওকে আছে এবং জায়গাটা নিষ্কণ্টক একটা জায়গা দেখে আমরা কিনেছি, এখনো নিষ্কণ্টক, খাজনাদি সহ সব ক্লিয়ার আছে। কিন্তু সেখানে বিগত ফ্যাসিস্ট সরকারের যে অবৈধ এমপি ছিল কিরণ, গ্লোব কিরণ নামে পরিচিত, পাশে তার একটা ফ্যাক্টরি রয়েছে গ্লোব ফ্যাক্টরি, সেখানকার কিছু কর্মচারীকে দিয়ে শুধু তার ফ্যাক্টরির পাশে পড়ার কারণে ওই কিছু লোক দিয়ে সে অবৈধভাবে জবরদখল করে ক্ষমতার অপব্যবহার করে সে এই জায়গাটাতে বারবার অবৈধ দখলের অপচেষ্টা লিপ্ত ছিল বিগত 16 বছর। এমনকি রাতের আধারে মধ্যখানে তারের বেড়া, টিনের বেড়া এভাবে দেওয়ার অনেক চক্রান্ত অপচেষ্টা সে অনেকবার করেছে। তৎপরবর্তীতে 5 তারিখে যখন অবৈধ সরকার পতন হলো, অবৈধ সরকার পতনের পরে 6 তারিখে তার ওই ফ্যাক্টরির লোকজন তারা আবার এসে এখানে এই জায়গাটা দখলের অপচেষ্টা করে। আমরা প্রতিবাদ করলে তখন পলাতক হয়। বর্তমানে আজকে সকালে তার সে গর্ত থেকে কোনো এক জায়গায় সে বর্তমানে পলাতক, জনসমক্ষে আসতে পারে না অপকর্মের জন্য। শত শত মানুষের জায়গা সে এখানে দখল করেছে, এমনকি কবরস্থান পর্যন্ত দখল করার রেকর্ড তার নামে আছে। আমরা এখানে শুনতে পাই মানুষের হাহাকার, যে সকল মানুষের এলাকার মানুষের জায়গা সে দখল করে কুখ্যাত ভূমিদস্যু হিসাবে সে সারা বাংলাদেশে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। আজকে সরকারের পতন হওয়ার পরে, ফ্যাসিস্ট সরকারের পতনের পরে সে গর্তে যেয়ে ঢুকেছে। ওই গর্ত থেকে এখনো তার অনুগত কিছু আবর্জনা দিয়ে, সন্ত্রাসী বাহিনী দিয়ে লেলিয়ে দিয়েছে। আজকে সকালে এই জায়গাটা পুনরায় দখলের অপচেষ্টা করেছে। আমাদেরকে স্থানীয় মানুষ যখন জানাইছে যে আপনাদের জায়গা দখল করতেছে, তখন আমাদের ম্যানেজাররা এসে এখানে প্রতিবাদ করার পরে তারা কাঠ, ইট, টিন এগুলো নিয়ে চলে যায়। আমরা তাৎক্ষণিকভাবে বিষয়টা আমাদের সালাউদ্দিন সাহেব তাৎক্ষণিক এসপি মহোদয়ের নলেজে দেয়। আমরা থানাতে বিষয়টা জানাই, ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানানোর পরে তিনি আমাদেরকে জিডি করতে বলেন। আমরা জিডি করেছি। আমরা অত্যন্ত সংক্ষুব্ধ যে এরা অবৈধভাবে এদেশে 16টা বছর এদেশের মানুষকে এভাবে লুটপাট, দখল বাণিজ্যের, মানুষকে ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে। সেখানে দেশ স্বাধীন হওয়ার পরে এখনো গর্ত থেকে তারা ইন্ধন দিয়ে বিভিন্ন সন্ত্রাসী বাহিনী পাঠিয়ে মানুষের জায়গা দখল করার অপচেষ্টা তারা লিপ্ত থাকে। আমরা এটা তীব্র নিন্দা জানাই। আমরা প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্ট স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সবার দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে এইসব লুটেরা এমপি নামক কুলাঙ্গার থেকে সাধারণ মানুষের জান মাল এবং সম্পদের হেফাজত করার জন্য আমরা আবেদন করছি। পাশাপাশি এই জায়গাটিতে যাতে তারা কোনোভাবেই এই যে এসে পরিবহনের মালিকের জায়গা, নিষ্কণ্টক জায়গাতে দখল যেন না করতে পারে, এবং আমরা আইনানুগ আমরা সকল ব্যবস্থা নেওয়ার জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অনুরোধ করি। কবে কিনেছেন, কতটুকু জায়গা, সে কতটুকু জায়গা এখনো দখল করে আছে, এটার জন্য আপনারা পরবর্তী কি ব্যবস্থা নেবেন? আমাদের 86% জায়গা আমরা কিনেছি 2010 সনে, তাহলে 14 বছর আগে আমাদের কিনা জায়গা। আর সে দখল করছে, দখলকারীর তো কোনো মাপ পরিমাপ নাই, তার কাছে দলিল নাই, কিছু নাই। আমাদের নিষ্কণ্টক আমরা কিনেছি একজনের ক্রয় সূত্রে পাওয়া নিষ্কণ্টক জায়গা, যার থেকে আমরা কিনেছি তার হইল ক্রয় সূত্রে তার নিজের ব্যক্তিগত জায়গা, নিষ্কণ্টক জায়গা। আর তিনি অগ্রক্রয় মামলা এটা সেটা নাটক সাজিয়েছেন ওই মৌরুষি সম্পত্তি বলে। আসলে তো মৌরুষি সম্পত্তি নয়, এটা একজনের কিনা জায়গা, খরিদকৃত জায়গা। এবং যেহেতু তার ফ্যাক্টরির পাশে এবং ক্ষমতার অপব্যবহার করে সে দখল করবে, সুতরাং বিগত 16-17 বছরের দেশে আইন কানুন বিচার আচার কিছু ছিল না, দেশে তো ইনসাফ ছিল না। এই ইনসাফ না থাকার কারণে পেশি শক্তি ব্যবহার করে, অবৈধ এমপির চেয়ারটা ব্যবহার করে, আওয়ামী লীগ অপশক্তি ব্যবহার করে, ছাত্রলীগ যুবলীগকে কাজে লাগিয়ে, ওই ফ্যাক্টরির কিছু কর্মচারীকে কাজে লাগিয়ে সে এখানে মধ্যখানে ওই নাম কাছে একটা বেড়া তুলে দেওয়ার চেষ্টা করছে। তার কাছে দলিলে নাই, জায়গা নেই, সে কিনে নাই, কিছু কয় না, বলে যে আমি বায়না করেছি। বোগাস সবকিছু, শুধু পেশি শক্তি ব্যবহার করে মধ্যখানে বেড়াটা হওয়ার চেষ্টা করে যে এটার অর্ধেক আমি নিয়ে যাব। তো আপনি চাইলে একটা স্বাধীন দেশে একজনের ক্রয়কৃত জায়গা, নিষ্কণ্টক জায়গা আপনি তো এভাবে বেড়া দিয়ে নিজের করে নিতে পারেন না। এখন দেশ স্বাধীন হয়েছে, দেশে আমরা আশা করি যে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং দেশে ইনসাফ প্রতিষ্ঠিত হবে, মানুষের জান মাল এবং সম্পদের হেফাজত সরকার করবে, এটা আমরা আশা করি। পাশাপাশি এই জায়গাটা এই দুষ্কৃতিকারীর থেকে, ভূমিদস্যু থেকে কবর পর্যন্ত যে দখল করে সেই লোকের থেকে এসে পরিবহন কর্তৃপক্ষের এই জায়গা আমরা বুঝে পাবো এবং আমরা এখান থেকে ন্যায় বিচার পাবো এবং এইসব অপচেষ্টাকারী এখান থেকে বিতাড়িত হবে, এটা আমরা আশা করি। গর্ত থেকে, পলাতক থেকে তারা ওই যে টাকা, অবৈধ টাকা কামিয়েছে,
অবৈধ পয়সা এখন ছিটাইয়া মানুষের জায়গা গর্ত থেকে এখন আবার নতুন করে জায়গা দখলের চেষ্টা করছে। এখনো মানুষের এখানে তাসের রাজত্ব কায়েম করে রেখেছে। দেশ স্বাধীন হয়েছে, কিন্তু এইসব অপচেষ্টাকারী, এইসব লুটপাটকারী, এসব জঘন্য চরিত্রের এই যে লুটেরাদের থেকে, হ্যাঁ, নৈরাজ্য সৃষ্টিকারীদের থেকে আমরা এখনো মুক্তি পাইনি। দেখেন আজকে সকালবেলা আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে, আজকে সকালবেলায় লোকজন পাঠিয়ে এখানে জায়গা দখল করার চেষ্টা করেছে। আমরা বিষয়টা থানাকে জানিয়েছি, আমরা এটার সমাপ্তি চাই এবং থানা আমাদেরকে আশ্বস্ত করেছে। এসপি সাহেব, ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ এসি সাহেব সবাই আমাদেরকে আশ্বস্ত করেছে যে না, ওনারা এটার ব্যবস্থা আপনি নেবে। শুনছিলেন যে আজকে যে ঘটনাটি ঘটে গেছে নোয়াখালীর বেগমগঞ্জের যে এসএ পরিবহনের কর্ণধার সালাউদ্দিন আহমেদের ব্যক্তিগত জায়গা দখলের, অর্থাৎ সে এখনো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন আনাচে কানাচে সেই স্বৈরাচার সরকারের দোসর এবং কি প্যাসিস্ট আওয়ামী লীগের যে সন্ত্রাসী বাহিনী এখনো বসে আছে। অর্থাৎ যে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার পর এরকম অবস্থা মানুষ দেখতে চায় না। বাংলাদেশের মানুষ কখনো হাহাকার, কখনো সন্ত্রাসের জঞ্জনানি, অস্ত্রের জঞ্জনানি তারা দেখতে চায় না। এখন একটা সুন্দর বাংলাদেশ চাই, কোন দখলের রাজত্ব এই নতুন বাংলাদেশে চলবে না। এই নতুন ছাত্র সমাজ এই দখলের রাজত্ব কায়েম করতে আর দিবে না। সেই বিষয়ে দেশের জনগণ একসাথ হয়েছে। আগামীতে কোন দখলের রাজত্ব বাংলাদেশে চলবে না বলে ইতিমধ্যে ছাত্র সমাজ জানিয়ে দিয়েছে। বিভিন্ন আনাচে কানাচে ছাত্র সমাজ ছড়িয়ে পড়েছে এবং কি যে সচেতন সমাজও সেই দখলদারির বিরুদ্ধে, ভূমিদস্যুতার বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। সাদিয়া ছিল আমার কাছে নোয়াখালীর বেগমগঞ্জ থেকে এই জায়গা দখলের সর্বশেষ।